হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আমি চলে আসলাম আমার রান্নাঘরে। তো আজ শনিবার, আমি এই ভিডিওটা রবিবারে আপলোড করব। তো শনিবারের দিন আমার খুব ব্যস্ত থাকতে লাগে। শনিবারের দিন আমার মেয়ের স্কুল নেই, তো ওই দিন আমার কাজের প্রেশারটা বেশি। তো রান্না বসালাম, তার আগে চা করে আমরা সবাই খেয়েছি। সবাই খেয়ে মেয়েকেও পড়তে বসিয়েছিলাম কিছুক্ষণ। তো ওইখান থেকে এসে আমি রান্নাটা চাপিয়েছি। তো রান্না চলছে, সয়াবিন আলু দিয়ে একটা ডালনা হবে, পটল দিয়ে, আর বেগুন চিংড়ি মাছের দিয়ে একটা তরকারি হবে। আর এদিক দিয়ে বসিয়ে দিয়েছিলাম কারকোল ভাজি, পটল ভাজি অর্ধেক হয়েছে আর বাকিটা হচ্ছে। ডাল ভাত চা খেতে খেতে বসিয়ে দিয়েছিলাম। শনিবারের দিনই খুবই ব্যস্ত থাকতে লাগে, আমার কাপড় ধোয়াধুয়িও থাকে। তাই তার মাঝখান দিয়ে আমি ওয়াশিং মেশিনও চালিয়েছিলাম কাপড় ধোয়ানোর জন্য। তো ওয়াশিং মেশিনে কাপড় ধোয়াধুয়ি চলছে। তো মাঝে মধ্যে কাপড়টা নেড়ে চেড়ে আমি শুকাতে দেব। তো এইভাবে কাপড় ধোয়া চলবে আর আমার কাজও চলবে, দুই হাতেই দিয়ে দুইটা কাজই করতে লাগছে। তো এই দিক দিয়ে চলে আসলাম আবারও রান্না করে। তো মশলাটা কষানো হয়ে গেছে, সয়াবিন আলু দিয়ে যেটা ডালনা করব এটা মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলার মধ্যে আমি সবজিগুলো ঢেলে দিয়েছি। তো মশলার মধ্যে কী ব্যবহার করেছি জিরে ধনে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা বাটা, আর দিয়েছি গরম মশলা গুঁড়ো, নুন, হলুদ, একটু সামান্য চিনি, কাশ্মীরি রেড চিলি পাউডার আর ঘি, সমস্ত উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর একটু গরম জল করে রেখেছি, ওইটাও আমি ব্যবহার করব। আর এদিক দিয়ে বেগুন চিংড়ি হবে। তো বেগুন চিংড়ির জন্য বেগুনটাকে আগে ভেজে বেগুন চিংড়ি করব, বসিয়ে দিলাম। তো এদিক দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আরেকটু কষিয়ে নেব ভালো করে, তারপরে বাকি জলটা আমি দেব। তো এইভাবে আমার দুই দিক দিয়ে কাম চলবে। একবার আমি মোবাইল অফ করে করে মাঝে মধ্যে গিয়ে আমি কাপড় ওয়াশিং মেশিন থেকে তুলে ভালো করে কাপড়টা চিপে মেলা হচ্ছে কাপড় এই দিক দিয়ে। আর যা সমস্ত কাটাকুটি যে সবজিগুলো কেটে দিয়েছেন আমার শাশুড়ি মা কেটে দেন, তার জন্যই আমার রান্নাটা ভালো করে তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিক দিয়ে সয়াবিন তরকারিটাও হয়ে গেছে, আমি নামিয়ে নিব। তো এইভাবেই আমার যা যা রান্নার ছিল সবটাই মোটামুটি কমপ্লিট হচ্ছে। তো এই দিক দিয়ে পটল ভর্তাও তৈরি হয়ে গেছে। তো পটল ভর্তা খেতে আমার শাশুড়ি মা খুব ভালোবাসেন, পটল ভাজা ভালোবাসেন না। তো পটলটা আমি কিভাবে ভর্তা করেছি শুনুন। তো প্রথমে পটলটাকে ডুমডুম করে কেটে সেদ্ধ করে আমি কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ভর্তাটা তৈরি করেছি। তো এদিক দিয়ে আমার সমস্ত যা যা রান্না বান্না সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। মাঝে মধ্যে মোবাইলটা অফ করে গিয়ে কাপড়টাও ওয়াশিং মেশিন থেকে তুলে শুকাতে দিতে হয়। তো ওদিক দিয়ে ডাল ভাত তো আগেই হয়ে গেছে। তো তরকারিগুলোও হয়ে গেল। তো তরকারি আলু পটলের ডালনা, সয়াবিন দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়েও রান্না হয়ে গেছে। সমস্তটাই কমপ্লিট। আমি দুই বেলার রান্নায় একবেলা করে নিই, যেহেতু মেয়েকে নিয়ে সন্ধ্যার সময় পড়তে বসাতে লাগে। তাই এদিক দিয়ে পটল ভর্তা, পটল ভাজি আর কারকোল ভাজিও হয়ে গেছে, লতি চিংড়িও আছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আমার পেজের পাশে থাকবেন। ভালো থাকবেন।